गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ विघ्नहर्ताय नमः। নমস্কার, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদেরকে স্বাগত জানাই। আমি নন্দিতা। গণেশ চতুর্থীর উপলক্ষে আজ আমি 3 রকমের মোদাক বানিয়ে আপনাদের সঙ্গে তার রেসিপিটা শেয়ার করতে চলেছি। কোনো রকমই ফুড কালার বা কেমিক্যাল কালার ইউজ না করে বিট আর গাজর দিয়ে 2টি রঙের খুবই সুস্বাদু মোদক বানাবো। আর একটি বানাবো মহারাষ্ট্রের ট্র্যাডিশনাল মোদক চালের গুঁড়ো দিয়ে, যেটি তৈরি হবে ভাপিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বিটের মোদক বানানোর জন্য আমি একটি বড় সাইজের বিট নিয়ে সেটি টুকরো করে মিক্সার জারে পেস্ট করে নিলাম। গাজরের মোদক বানানোর জন্য 3-4টে গাজর নিয়ে সেটা ভালো করে পরিষ্কার করে কেটে পেস্ট করে নিলাম। মোদকের ভেতরে স্টাফিং করার জন্য আমি নিলাম 1/2 কাপ কাজু, 1/2 কাপ আমন্ড, 1/2 কাপ পিকান সিডস, 1/4 কাপ কুমড়োর বীজ আর 1/4 কাপ সাদা তিল। পিকান সিডস আখরোটের মতোই একটি ড্রাই ফ্রুট। এবার আমি একে একে ড্রাই ফ্রুটসগুলো ড্রাই রোস্ট করে নেব। প্রথমে সাদা তিলটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম। একইভাবে কুমড়োর বীজ বা পামকিন সিডটাও করে নিলাম। কাজুটাও দিয়ে দিলাম। এবার পিকান সিডটাও করে নিলাম। আমাদের এখানে যে ড্রাই ফ্রুটসগুলো সহজলভ্য আমি সেইগুলোই নিলাম। আমন্ড সেটাকেও একই রকমভাবে রোস্ট করে নিলাম। রুম টেম্পারেচারে ড্রাই ফ্রুটসগুলোকে ঠান্ডা করে নেব। তারপর তিলটা বাদ দিয়ে বাকি ড্রাই ফ্রুটসগুলোকে একটা নোড়া বা পাথর দিয়ে কিচেন টাওয়েল ঢাকা দিয়ে আস্তে আস্তে টুকরো করে নেব। এগুলো আধভাঙা করে নেওয়ার কারণ হলো খাওয়ার সময় মুখে এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি বেশ ভালো লাগবে খেতে। এখন আমি এগুলোকে 2টো ভাগে ভাগ করে নেব। আর একটা ভাগে 1 কাপ কনডেন্স মিল্ক আর 1 কাপ মতো ইভ্যাপোরেট মিল্ক দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে এক সাইডে ঠান্ডা হবার জন্যে রেখে দেব। আরেক ভাগ ড্রাই ফ্রুটস যেটা রেখেছিলাম সেটা আমি গুড় দিয়ে তৈরি করব। এটাও শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি তিলটা এর মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দেব। তাহলে আমার 2 রকমের স্টাফিং তৈরি করা হয়ে গেল। এবার আমি বিটের মোদক তৈরি করার জন্য যে ডোটা লাগবে সেই বিটের ডোটা তৈরি করে নেব। ফ্রাইং প্যানে 2 টিস্পুন ঘি দিয়ে তাতে বিটের মিশ্রণটা ঢেলে দিলাম। কিছুক্ষণ আমি ঘিয়ে এটা শুকনো করে ভেজে নেব, যাতে বিটের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে আসলে ঘি ছাড়তে শুরু করে দেবে। তখন আমি 1 কাপ মতো মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতো এলাচের পাউডার এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই সময় আপনি ইচ্ছে করলে এতে একটু কনডেন্স মিল্ক অথবা খোয়াও মেশাতে পারেন।
এবার এটা মাখা মাখা হয়ে এলে নামিয়ে এক সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি একইভাবে গাজরের ডোটা বানানোর জন্য ফ্রাইং প্যানে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তারপর গাজরটা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ঘি বেরিয়ে আসতে শুরু করলেই তাতে 1 কাপ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। 1 কাপ মিল্ক পাউডারও দিয়ে দেব। শুকনো শুকনো করে সেটাকে নেড়ে এক সাইডে ঠান্ডা হতে দিতে রেখে দেব। এখানে আমার গাজরের ডো, বিটের ডো তৈরি হয়ে গেল। আর তার সঙ্গে স্টাফিংয়ে দেব মিল্কমেড দিয়ে তৈরি করা ড্রাই ফ্রুটসের মিশ্রণ। গাজরের ডো থেকে একটু নিয়ে গোল এইভাবে তৈরি করে তার ভেতরে আমি স্টাফিং দিয়ে দেব। তাতে মোদকের মতো শেপ তৈরি করে একটা বাটার নাইফ নিয়ে কেটে কেটে এইভাবে মোদকের ডিজাইন তৈরি করে নেব। আরেকটাও এইভাবে বানিয়ে নিচ্ছি, দেখুন। এইভাবেই আমি গাজরের মোদকগুলো একে একে বানিয়ে নিলাম। এবার বিটেরগুলো একইভাবেই বানিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে তৈরি ভাপা মোদক কীভাবে বানাবো চলুন দেখে নিন। 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি 1 কাপ জল ফুটতে দিলাম। তারপর তাতে পরিমাণ মতো নুন দিয়ে জলটা ফুটে গেলে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তার সঙ্গে। তাহলে চালের গুঁড়োর ডো তৈরি হয়ে গেল। চালের মোদকে আমি গুড় আর ড্রাই ফ্রুটস দিয়ে যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেইটা ব্যবহার করব। ডো থেকে একটুখানি নিয়ে একই পদ্ধতিতেই এটারও মোদক তৈরি করব। মোদক তৈরি করার সময় খুব বেশি চ্যাটচেটে লাগলে হাতে একটু করে ঘি বুলিয়ে নেবেন, তাহলে খুব সহজেই বানাতে পারবেন। এই একই পদ্ধতিতে আমি চালেরও সব মোদকগুলো বানিয়ে নিলাম। এবার এগুলো স্টিম করতে দেব। একটি স্টিলের থালায় একটু ঘি বুলিয়ে মোদকগুলো তার উপর একে একে সাজিয়ে নিলাম। একটি পাতিলায় 2 কাপ মতো জল গরম হতে দিয়েছি। তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে মোদকের থালাটি তার উপর রেখে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল আমার 3টি রঙের মোদক। কোনো রকম কেমিক্যাল রং বা কোনো মোল্ড না ইউজ করেই হাতেই তৈরি করে নিলাম। মোদকগুলো মাঝখান থেকে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি লোভনীয় লাগছে কি না দেখতে। তাহলে তো গণেশ ঠাকুরেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আর পাশের বেল আইকনটি প্রেস করে
অল প্রেস করে দেবেন। তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো পেয়ে যাবেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পরের সপ্তাহে আরও আকর্ষণীয় একটি ভিডিও।